নামাজ শুধু বাবার জন্য ফরজ না ছেলের জন্য ফরজ? ওযু শিক্ষা কেমনে করা লাগে, ওযু কোন কারণে ওযু ভাঙ্গে, এই সমস্ত মাসআলা শুধু মেয়ের জন্য জানা জরুরি না মার জন্য জানা জরুরি? প্রত্যেকটা মুসলমানের জীবন ব্যবস্থা চালাইতে একজন মুসলমানের যা দরকার মুসলমানি শিক্ষা দেওয়া হয় এই নুরানি বিভাগে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি আমরা মুসলমান, নুরানি বিভাগে পড়াশোনা না করার কারণে অনেক মা বাবা সন্তানকে ঠকাইয়াই দিল। তাম দুনিয়ার সকল শিক্ষা তাকে অর্জন করার সুযোগ করে দিল, দেশ বিদেশ থেকে সার্টিফিকেট আনলো, কিন্তু যদি কোরআন শিক্ষা দেওয়া না হয় মুসলমান হিসেবে সন্তানকে মূর্খই রেখে দিল। অনেক মানুষ এমন আছেন নুরানিতে না পড়ার কারণে তার জীবনটার হালতটা আমি আপনাদের সামনে তুলে ধরি। স্কুল লাইনে পড়িয়েছে একজন মানুষ, মাদ্রাসায় জীবনে কোনোদিন মাদ্রাসায় বারান্দায় আনে নাই। এমন গার্জেন আছে না নাই? অনেক গার্জেন এমন আছেন মাদ্রাসায় জীবনে আনে নাই, নুরানি পড়াবে তো দূরের কথা। আমাদের ভবিষ্যৎ দুই প্রকার, একটা হলো ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ। মুসলমানের ভবিষ্যৎ দুই প্রকার, যারা কাফের ওদেরকে নিয়ে কোনো আলোচনা নাই, যারা মুসলমান এদের ভবিষ্যৎটা যেহেতু দুই প্রকার, এদের শিক্ষা দীক্ষাটাও লাগবে দুই প্রকার। একমুখী শিক্ষা যদি হয় আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত জানেননি? শুধু স্কুল লাইনে পড়ার কারণে সে সূরা কেরাত শিখে নাই, নামাজ শিখে নাই, পাক না পাক শিখে নাই, এই হালতে জানে না, যেহেতু এই কারণে নামাজও পড়বে না। বেশিরভাগ মানুষই নামাজ না পড়ার সবচেয়ে বড় কারণ হলো না জানা। যে ব্যক্তি জানে, যে কোনো বিষয়টা যে যেটা জানে, জানায় তারে টানে। একজন মানুষের যদি নামাজ জানা তাকে একবার না পড়লে আর একবার হলেও পড়বে। আপনার যদি সন্তান থাকে 5 জন, বাবা হিসাবে স্বপ্ন আপনি দেখতেই পারেন, বাবা হিসাবে একটা সন্তানকে আমি ডাক্তার বানাবো, আর একটারে ইঞ্জিনিয়ার বানাবো, আর একটা সন্তানকে আমি বহির্বিশ্বে খেদমতের জন্য পাঠাবো, আরেকটারে ব্যবসা করাবো, আরেকটারে দিয়ে আমি বাড়ির গৃহস্থিটা দেখাশোনা করাবো। 5 জন সন্তান আপনার, আপনি সচেতন একজন গার্জিয়ান হিসাবে, মুসলমান পিতা হিসাবে আপনার দায়িত্ব প্রথমে নুরানি বিভাগে 5 জনকে শিক্ষা দিবেন। নুরানি কমপ্লিট, এরপরে স্বামী স্ত্রী 2 জন একসাথে পরামর্শে বসবেন। এই 5 জনকেই তো আমি ফরজ পরিমাণ শিক্ষা দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তো ব্যবস্থা আমার হয়ে গেছে। অনেক মা বাবা সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। নামাজ কেন পড়লো না মানুষ, এই কারণে মা বাবারে দায়ী করবে অনেক মুসলমান। আমার আব্বা আম্মা ডাক্তারি শিখাইছে কিন্তু কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা ইঞ্জিনিয়ারি শিখাইছে কিন্তু নামাজ শিখায় নাই। আমরা যেহেতু মুসলমান, আমাদের চিন্তা ভাবনা চাল চলন মুসলমানি চিন্তায় চলতে হবে। নামে আমরা মুসলমান, চিন্তা যদি হয় খ্রিস্টান ইহুদি, আমরা সফল হতে পারবো না। সন্তান যদি হয় 5 জন, এই 5 জনকেই প্রথমে নুরানি পড়ানি, ছেলে হোক আর মেয়ে হোক।
নুরানি পড়াইলে কি তার শিক্ষা জীবন শেষ না বাকি আছে সামনে? আপনাদের নুরানি কোর্স কয় বছর? 4 বছর। একটা বাচ্চাকে 5 বছর বয়সের সময় ভর্তি করলেন, 4 বছর এখানে পড়লো, এখন বয়স কত? 9। এই 9 বছর বয়সের সময় যদি তাকে স্কুলে নিয়ে যান, এখানে ইংরেজি শিক্ষাও আছে না নাই? অঙ্ক বাংলাও আছে না নাই? স্কুলে নিলে ক্লাস কমপক্ষে ক্লাস 4-এ তো ভর্তি করতে পারেন। হুজুররা বলেন 5-এই ভর্তি করা যাবে, আমি 1 বছর কমায়া দিলাম শুধু আপনাদের মনের আগ্রহের জন্য, নিশ্চয়তার জন্য। ক্লাস 4-এ নিয়ে ভর্তি করলেন, আপনার সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন কি শেষ না বাকি আছে? ইঞ্জিনিয়ার বানানোর রাস্তা কি বন্ধ না খোলা আছে? কিন্তু ফাঁকে আপনি পাইলেন কি? আপনার ছেলে, আপনার মেয়ে কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেলছে। আপনি কি পাইলেন? এই মুহূর্তে যদি মারা যান, সন্তানের জানাজা পড়াতে পারবে? আপনার এই সন্তানটা যেই দিন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে আপনার এই ছেলে যখন জায়নামাজে দাঁড়াইবে, নিজেকে অসহায় ভাববে না? আর যদি কোরআন শিক্ষা না দিতেন, নুরানি যদি না পড়াইতেন, তাহলে নিজেকে অসহায় ভাবতো। সূরা জানি না, জানলেও ভুল হয়। নুরানি শিক্ষাটা দেওয়ার কারণে আপনার সন্তান ওযু জানে, গোসল জানে, পাক না পাক সব জানে। এই নুরানি শিক্ষাটা প্রত্যেক মুসলমানের জন্য এত গুরুত্বপূর্ণ, এই জন্য নবীজি